চিরপ্রচলিত গল্পের মোড়ক থেকে বেরিয়ে এসে নতুন এবং অনামী গল্পকে আপনাদের সামনে তুলে ধরার জন্যই কণ্ঠস্বরের আবির্ভাব। আমাদের আজকের নিবেদন সৌভিক পাল রচিত অ্যাসিসেনিয়াত পর্ব 2। আগের পর্বে আপনারা শুনেছিলেন রিঙ্কা কলকাতার এক স্বনামধন্য চিত্রশিল্পী উজ্জ্বল রায়ের বাড়িতে সিটিং এর জন্য এসেছে, কিন্তু সে রাত্রে সে আর বাড়ি ফেরে না। রিঙ্কার বন্ধুরা তাকে খুঁজতে এসে উজ্জ্বল রায়ের বাড়িতে কিছু একটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। তারপর বলতে বলতে পিছতে থাকে হেঁচড়ে হেঁচড়ে। সিন্নি অবাক হয়ে দরজার সামনে এসে দাঁড়ায়। কি দেখলো প্রশ্ন? ভিতরে দেখতেই সিন্নির গা কেমন যেন গুলিয়ে ওঠে। উহ! ডান দিকে জানলা দিয়ে ঘরে রোদ এসে পড়েছে। সে আলোয় ও দেখলো একটা বডি ঝুলছে, একটা দড়ি উপরের কড়িকাঠের আংটায় বাঁধা। সেই দড়িতে বডিটার হাত পাগুলো বাঁধা, সারা গায়ে রক্ত ভর্তি, মুখটা কালো রং করা, ঘাড় কাঁধ হাত পায়ে সাদা রং ভরাট করা, কাঁধের কাছে ব্লেড দিয়ে লেখা উজ্জ্বল রায়। আর্টিস্টরা যেমন নিজের ছবিতে নিজে সই করে দেন, ঠিক সেরকম এই সইটাই উজ্জ্বল রায় তার প্রতিটা কাজে করে থাকেন। বলুন, কেন মারলেন মেয়েটাকে? আমি এ ব্যাপারে কিছুই জানি না। এ নিয়ে তো আপনাকে 5 বার বললাম। শুধু বললাম না, আমার ফ্লাইটের টিকিট, হোটেল রিসিপ্ট, গিফট সমস্ত কিছুই দেখালাম। এরপরও যদি আপনাদের বিশ্বাস না হয়, আর কি বলবো বলুন? হ্যাঁ, সেটা আমি কনফার্ম করছি। যতক্ষণ না কনফার্মেশন হচ্ছে আপনাকে এখানেই থাকতে হবে। পুলিশ অফিসার লক আপ থেকে বেরিয়ে আসেন। উজ্জ্বল রায় চেয়ারে হেলান দিয়ে বসেন। লোকাল থানায় উজ্জ্বলকে ধরে নিয়ে আসা হয়েছে বডি পোস্টমর্টমে। সিন্নি পুলিশকে ফোন করে। রিঙ্কার মাকে ওরা জানায়নি এখনো। কি বা বলবে? নিজের মেয়ের এই নৃশংস অবস্থা কি করে সহ্য করবেন তিনি? সিন্নি যদিও নিজেকে সামলে নিয়েছে, কিন্তু প্রশ্ন একেবারে পাগলের মতো করছে। উজ্জ্বল রায় বাড়ি থেকে বেরিয়ে স্যান্ডির সাথে প্রশ্নকে পাঠিয়েছে ওদের বাড়িতে, দিয়ে সিন্নি থানায় এসেছে। স্যার? হ্যাঁ মিস সিন্নি, শুনুন, আমরা প্রাইমারিভাবে আগে কনফার্ম করার চেষ্টা করছি যে উনি আদেও বাইরে ছিলেন না, সবটাই নকল। যদি নকল হয় তাহলে ফলাফল হয়তো ফাঁসি, আর যদি আসল হয় তাহলে ইনভেস্টিগেশন ক্যারি অন করতে হবে অন্য কোনোভাবে। স্যার, আমি যতদূর জানি রিঙ্কার তো কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। তাহলে কে মারলো রিঙ্কাকে, আর কেন? দেখুন, কেসটা ভীষণভাবে জটিল, কোনো ক্লু কোথাও নেই। তাও আমরা চেষ্টা করছি। আপনিও দেখতে পারেন ট্রাই করে, বলা যায় না হয়তো আপনি কিছু পেলেন। কিন্তু স্যার, আমি তো... সিন্নি কিছু একটা বলতেই যাচ্ছিল, হঠাৎ ইন্সপেক্টরের ফোনটা বেজে ওঠে। জাস্ট মিনিট। হ্যাঁ বলুন, কি রিপোর্ট? ও ওকে, থ্যাঙ্কস। সরি টু সে, বাট উজ্জ্বলবাবুকে আমাদের ছেড়ে দিতে হবে। সত্যি উনি আউট অফ টাউন ছিলেন, হোটেলের সিসিটিভি ফুটেজ বলছে সেটা। তাহলে কে মারলো রিঙ্কাকে, আর কেন? আজকের বিশেষ খবর, এক্ষুনি আসা সূত্র অনুসারে জানা যাচ্ছে এই শহরের একজন খ্যাতনামা চিত্রশিল্পী উজ্জ্বল রায়ের বাড়িতে পাওয়া গেল একটি মাঝবয়সী মেয়ের মৃতদেহ। মেয়েটি নাকি ওই বাড়িতে শুটিংয়ের জন্য এসেছিল, কিন্তু তারপর আর বাড়ি ফেরেনি। ঘটনাস্থলে তার বন্ধুরা তাকে খুঁজতে আসে এবং তার মৃতদেহ উদ্ধার করে। মেয়েটির নাম রিঙ্কা। পুলিশ ইতিমধ্যে উজ্জ্বল রায়কে গ্রেফতার করেন। তাছাড়া বিস্তারিত কিছুই জানা যায়নি। তুই নিজের একটু হামাল দে প্রশ্ন। আমি জানি রিঙ্কার এই ঘটনা তোরে একেবারে ভেঙে দিছে, কিন্তু কি করুম কত? কই ঠিক আছে, কি হয়ে গেল?
আমি জানি না স্যান্ডি, আমি কিচ্ছু জানি না। উজ্জ্বলের সাথে তোর কি শত্রুতা ছিল বলতো? আমার ঋণটাকে প্রশ্ন স্যান্ডিকে জড়িয়ে ধরে। সকলটাই বুঝছি রে প্রশ্ন, সকলটাই বুঝছি। আমাকেও মাথাতেও তো কিছুই আইতাছে না, কি যে হইল। স্যান্ডি এক গ্লাস জল এনে প্রশ্নকে দিল, আর ঠিক তখনই ফোনটা বেজে উঠল। কপালে ঝুলো তোমারি, বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারি। হ্যাঁ ক। প্রশ্ন ঠিক আছে, আমি আসছি তোর বাড়িতে। হ্যাঁ আছে ওই, যাই হোক পলিশ কি কইল? গিয়ে বলছি। সিন্নি ফোন কেটে দেয়। না, এখনো অব্দি ওর একটুও কান্না পায়নি। কেমন যেন একটা ঘোরের মধ্যে আছে ও। রিঙ্কার ঝুলে থাকা দেহটা দেখেও এক ফোঁটা চোখে জল আসেনি সিন্নির। কিন্তু আশা তো উচিত ছিল। নিজের বোনের চাইতেও বেশি ছিল রিঙ্কা। কতবার বলেছে স্যান্ডির কাজ করিস না, ভালো নয় এসব কাজ। কত রকমের ভয় বলতো, কিন্তু ও শোনেনি। রিঙ্কা শোন না, প্লিজ এসব করিস না, না হয় আমি পাপার সাথে কথা বলছি, তোকে একটা ভালো কাজ দেখে দেবে। আজকাল গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ভালো কাজ পাওয়া যায় না রে সিন্নি। টিভিটা বন্ধ কর না, কথা বলছি তো। পাওয়া না গেলেও অন্য কিছু কর, কিন্তু এসব না প্লিজ। কি খারাপ আছে বলতে পারিস এতে? তোরও কি মনে হয় স্যান্ডি আমাকে সিটিং এর নাম করে লোকের কাছে শুতে পাঠায়? সিন্নি কষিয়ে এক চড় মারে রিঙ্কাকে। তোকে নিয়ে এসব ভাবার আগে যেন আমি মরে যাই। সিন্নিকে জড়িয়ে ধরে রিঙ্কা। কোন দিন দেখবি কেউ আমাকে কাজের নাম করে ডেকে রেপ করে খুন করে দিয়েছে। রিঙ্কা। সিন্নি রাগ দেখিয়ে ওকে ঠেলে দেয়। রিঙ্কা আবার এসে ওর গলা জড়িয়ে ধরে গালে একটা চুমু দেয়। ওলে বাবালে মেরি জান। দিদি, ও দিদি, আরে ও দিদি। হ্যাঁ বি ব্লক চলে এসেছি তো। ও কত হলো? সিন্নির এতক্ষণ খেয়াল ছিল না। ট্যাক্সি ড্রাইভারের ডাকে হুঁশ ফিরল। স্যান্ডি সল্ট লেকে থাকে। ছেলেটা বাঙাল, আসল নাম সুদর্শন ভৌমিক, তবে সবাই ওকে স্যান্ডি বলেই ডাকে। একটু একটু লেডিস গোছের, তবে খুব ভালো কাজ বলতে ফ্যামিলি পার্লার আছে লেকটাউনে, আর তাছাড়া অনেক জায়গায় কসমেটিক্সের দোকান। সিন্নি কলিং বেল বাজাতেই স্যান্ডি এসে দরজা খোলে। আমি আর ওরে হামলাইতে পারছি না রে। তুই যা, তুই যা সিন্নি, ওরে দেখ দেখ কিরম করছে। আমার খুব খারাপ লাগতেছে রে, আমার জন্যই তো এইসব হইল। আমি যদি ওরে না পাঠাইতাম তাহলে তো কিছুই হতো না, বল। স্যান্ডি এখন থাম, ভিতরে চল আগে। কি রে, পুলিশ কি বললো? উজ্জ্বলকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে? ছেড়ে দিয়েছে মানে এটা কি? এমনি এমনি ছেড়ে দিল? আমাকে খুন করবো এগুলো? উনি কিছুই করেননি প্রশ্ন, উনি সত্যিই চেন্নাইয়ে ছিলেন, আর চেন্নাই পুলিশ সেটা নিজে সিসিটিভি ফুটেজ দেখে কনফার্ম করেছে। কি কইতেছস কি? তাহলে এই কামটা কইল কেডা? সেটাই তো জানতে হবে। আচ্ছা শোন, প্রশ্নকে তুই এখানেই রাখ, ও একা থাকলে না জানি কি করবে। আমি বেরোচ্ছি, খুঁজে তো আমি বার করবোই স্যান্ডি কে রিঙ্কাকে এইভাবে। যাকে আসছি। পারো বটে কাকু, পাশের বাড়ি খুন হয়ে গেল আর তুমি এখানে ড্রাম বাজাচ্ছ জোরে জোরে। কি লোক মাইরি। হ্যাঁ আচ্ছা, আপনার বাড়ির চাবি আপনি ছাড়া আর কার কার কাছে আছে? থানা থেকে ছাড়া পেয়ে এবং পুলিশ ইন্সপেক্টরের আশ্বাসে উজ্জ্বল ততক্ষণে বাড়ি ফিরে এসেছে। কিছুক্ষণ বসে থেকে উজ্জ্বল মনস্থির করে একদিনের অগোছালো ঘরটা গুছিয়ে নেওয়া যাক। ইন্সপেক্টরের নিষেধ আছে শুধু যে ঘরটায় মেয়েটার দেহ পাওয়া গিয়েছিল সেই ঘরটি ছাড়া উজ্জ্বল বাকি অগোছালো ঘরগুলো গুছিয়ে নিতেই পারে। সেই ভেবে উজ্জ্বল স্টুডিওটা পরিষ্কার করার চেষ্টা করছিল, কিন্তু থেকে থেকে শুধু মেয়েটার দেহটা চোখের সামনে ভেসে উঠছে। তখনই সিন্নি আসে। না না, কারো কাছেই না। আসলে আমার পুরনো তালাটা হারিয়ে যায়, এটা একেবারেই নতুন। আর তাছাড়া আমি একা থাকি। তবে তবে আসলে এই তালার দুটো চাবি আছে। একটা চাবি আমার কাছে থাকে, আরেকটা ওই
টবের তলায় রাখা থাকে। কেন? বাড়িতে তো আর কেউ থাকে না বললেন। না, সে কারণ না, আসলে আমার ভীষণ ভুলো মন, বিশেষ করে এই চাবি, চশমা, ছাতা এসবের ক্ষেত্রে আর কি। এখানে ওখানে রেখে ভুলে যাই, তাই একটা ওখানে রাখা থাকে, যাতে সেরকম কিছু ঘটলেও তালাটা না ভেঙে যেতে বাড়িতে ঢুকতে পারি। আর কেউ কি জানতো যে আপনি ওখানেই চাবিটা রাখতেন? জানতো বলতে না, সেরকম কারো কথা তো মনে পড়ছে না। আচ্ছা চলি, দরকার হলে আসবো। সিন্নি বেরিয়ে যায়। উজ্জ্বল একটু ক্লান্তভাবেই টবের তলা থেকে চাবিটা তুলে নিয়ে দরজা বন্ধ করে দেয়। সিন্নি কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। সকাল থেকে ঘুরে বেড়াচ্ছে, এখন প্রায় 12টা বাজে। বাড়ির দিকেই যাবে ভাবছিল, হঠাৎ ফোনটা বেজে ওঠে। রিঙ্কার মা ফোন করেছে। সিন্নি এতক্ষণ ভুলেই ছিল এই মানুষটার কথা, এখন ওর মাথায় যেন বাজ পড়ে। কি বলবে ও রিঙ্কার মাকে, কি করেই বা বলবে? ফোনটা কেটে যায়, আবার রিং হয়। সিন্নি একটা দীর্ঘশ্বাস নিয়ে রিঙ্কার মার ফোনটা ধরে। হ্যালো। হ্যাঁ আন্টি, বলো। কি রে, কিছুই তো জানালি না। আমার মেয়েটাকে পেয়েছিস তো? তোদের বাড়িতে আছে তো? এবার কি বলবে সিন্নি? কেটে দেবে? না, একটু ভেবে বলল, হ্যাঁ আন্টি, ও আমাদের বাড়িতেই আছে। একটু ফোনটা দে না মা, মেয়েটার সাথে একটু কথা। মা কিছু বলতে পারার আগেই সিন্নি ফোনটা কেটে দেয়। ও আর নিতে পারছে না, কি সব হয়ে গেল এক রাতের মধ্যে। এই তো কত প্ল্যান ছিল রিঙ্কার সাথে, আজ রিঙ্কাটাই আর নেই। প্রশ্নর জন্য ভীষণ খারাপ লাগছিল সিন্নির। পাগলের মতো ভালোবাসত রিঙ্কাকে, ওকে ছাড়া এক মুহূর্ত চলতো না প্রশ্নের। কোনো কাজ রিঙ্কাকে না জিজ্ঞেস করে করতো না। আর আজ হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বন্ধুরা, আমি আরজে অ্যানা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা প্রেমের খেলা খেলতে। আর ইউ রেডি? আমাদের প্ল্যানটা মনে আছে তো? তুই চকলেট নিয়ে আসবি আর স্যান্ডি গিফটটা, আর ঠিক বিকেল 5টায় আমি নিয়ে আসবো রিঙ্কাকে। এই সিনি, ও আবার রাগ করবে না তো? ওরে আমার আশিক রে, হন পীরের মতো যাবি আর কইয়া দিবি, ব্যাস। ঠিক বিকেল 5টায় সিন্নি রিঙ্কাকে নিয়ে লেক ভিউ পার্কে আসে। প্রশ্ন একটা চকলেট আর একটা র্যাপ করা বাক্স হাঁটু গেড়ে বসে রিঙ্কাকে দিয়ে প্রপোজ করে। রিঙ্কা একটু অবাক আর একটু লজ্জা পায়, তাও হেসে চকলেটটা আর গিফটটা নেয় প্রশ্নের থেকে। সিন্নি খুব জোরে একটা সিটি বাজায়। প্রশ্ন রিঙ্কাকে জড়িয়ে ধরে, ওর কপালে একটা চুমু খেতে চায়। দেখে রক্ত ভর্তি, প্রশ্ন চমকে যায়। একটা রক্তে মাখা দেহ ওকে জড়িয়ে আছে। সিন্নি আর স্যান্ডি এক দৃষ্টে ওদের দেখছে, কেমন অস্বাভাবিক চাহনি। রক্তমাখা দেহটা প্রশ্নের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে, তারপর চোখ দিয়ে নিজের কাঁধের দিকে দেখায়। প্রশ্ন কাঁপা কাঁপা চোখে কাঁধের দিকে তাকিয়ে দেখে তাতে উজ্জ্বল রায়ের সই। প্রশ্ন চিৎকার করে ওঠে, না 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 না, কোথায় গেল? না 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 না। স্যান্ডি ওর পাশে শুয়েছিল, ও ধর্মড়িয়ে ওঠে। কি হইল প্রশ্ন? এই একটু আগে রিন আমায় জড়িয়েছিল। হ্যাঁ রে, কোথায় রিন? স্যান্ডি বুঝতে পারে ও স্বপ্ন দেখছিল। স্যান্ডি এক গ্লাস জল এনে প্রশ্নকে দেয়। প্রশ্ন এক চুমুকে সমস্ত জল খেয়ে ফেলে। স্যান্ডি ওকে বুকে জড়িয়ে ধরে। এরম করস না প্রশ্ন, আমি তো রয়েছি নাকি, আমি তোরে হামলায় রাখুম, দেখস নিজের কাছে আগলায় রাখুম। স্যান্ডি প্রশ্নর কপালে একটা চুমু দেয়, আস্তে আস্তে নিজের ঠোঁটটা প্রশ্নের ঠোঁটের দিকে বাড়ায়। প্রশ্ন এতক্ষণে নিজেকে সামনে নিয়েছে, ছিটকে দূরে সরে যায়। কি করছিস সে কি স্যান্ডি? কেন, কি করছি প্রশ্ন? আমি তোরে ভালো রাখুম প্রশ্ন, ভালোবাসায় ভরাই দিমু তোকে, আমার কাছে আয় না, আয়। স্যান্ডি প্রশ্নর দিকে এগোয়। প্রশ্ন খাট থেকে নেমে যায়। স্যান্ডি তুই জানিস আমি সেরকম না, তারপরে তুই বলছিস কি করিস? স্যান্ডি শান্তভাবে বলল, তুই আমায় ভুল বোঝাস না প্রশ্ন, আমি না আর পারতেছিলাম না রে, তোর এইভাবে লুকায় লুকায় ভালোবাসতে আমি আর পারতেছিলাম না।
রিঙ্কার তোরে এক লক্ষ্যে দেখলাই আমার আমার ভিতর খান কেমন জানি জ্বলা উঠত। তাই তাই রিঙ্কারে আমি মাইরা দিলাম, রিঙ্কারে আমি মাইরা দিলাম। প্রশ্ন ঝাঁপিয়ে পড়ে স্যান্ডির ওপর। হোয়াট ইউ 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 বাস্টার্ড! স্যান্ডি খুব সাধারণভাবেই সরে যায়, যেন ও জানতো প্রশ্ন এটা করবে। প্রশ্ন আবার স্যান্ডির দিকে লাফাতে যাবে, কিন্তু ওর মাথাটা কেমন যেন ঘুরে যায়, চোখে ঝাপসা দেখে, বিছানায় পড়ে যায়। স্যান্ডি ছোট্ট একটা হাসি নিয়ে এসে ওর পাশে বসে। প্রশ্ন আবার উঠতে যায়, কিন্তু পারে না। বাইর বাইরে উঠতেছিস কেন? ওরে ওরে তোর জলে আমি একটা ঔষধ দিয়েছি, তুই এক্ষুনি ঘুমায় পড়বি সারা জীবনের মতো। খুব খুব ভালোবাসতি ক সেখানে? হ্যাঁ, খুব ভালোবাসতি। আমিও তো তোরে খুব ভালোবাসতাম প্রশ্ন, খুব খুব ভালোবাসি। তবু 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 আমি না হক্কলটা মাইনা নিছিলাম, কারণ কারণ তুই আমার মতন না, তাই। কিন্তু কিন্তু রিঙ্কার কি দরকার ছিল কত? হ্যাঁ, আমার 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 ডায়েরি খান পড়ার। এই দেখ দেখ, এই ডায়েরি খান, এই ডায়েরি খান পুড়ে গেছে, পুড়ে গেছে। কি দরকার ছিল ওর? কত কি দরকার ছিল এটা পড়ানোর? কি দরকার ছিল? এসব এসব কি স্যান্ডি? বাথরুম থেকে বেরিয়ে স্যান্ডি চমকে যায়। এসব এসব কিছু না, তুই আমার ডায়েরি খান দে রিঙ্কা, ডায়েরি খান দে। স্যান্ডি ওর হাত থেকে ডায়েরিটা নিতে যায়, রিঙ্কা সরিয়ে নেয়। স্যান্ডি, তুই জানিস আমি এসব পছন্দ করি না। কি সব লেখা এখানে? তুই প্রশ্নকে এইভাবে ভাববি? আমি 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 জন্মেও ভাবিনি। হোয়াট কাইন্ড অফ ফ্যান্টাসি ইজ দিস স্যান্ডি? তুই এইরকম কেন করছিস রিঙ্কা? হ্যাঁ হ্যাঁ, আমি প্রশ্নরে ভালোবাসি, কিন্তু কিন্তু আমি তো তোদের মাঝখানে কখনো ঢুকি নাই না, কখনো ঢুকি নাই। তাহলে আমি আর কিচ্ছু শুনতে চাই না স্যান্ডি, কিচ্ছু না। আমি যেন প্রশ্নের আশেপাশে তো কেন না দেখি। স্যান্ডি রিঙ্কার পায়ে পড়ে যায়। এরম করস না রিঙ্কা, তোদের ছাড়া আমি কেমনে থাকুম? কেমনে থাকুম? এরম করস না। আমাদের ছাড়া নাকি নাকি প্রশ্নকে ছাড়া? রিঙ্কা ঝাঁঝিয়ে ওঠে। আরে তুই এরম কেন ভাবতাছস? আমি তোর প্রশ্নরে তোর থেকে কখনো কারুম না। তুই ওদের কিচ্ছু বলস না রিঙ্কা, আমি তোর পায়ে পড়ি। ওদের কিচ্ছু বলস না, আমি তোর পায়ে পড়ি। রিঙ্কা একটু ভাবে, দীর্ঘশ্বাস ফেলে সোফায় গিয়ে বসে। ওকে, ডায়েরিটা আমি পুড়িয়ে দেব। আর প্রশ্নকে নিয়ে এরম ভাবার কথা স্বপ্নেও আনবি না। প্রশ্ন শুধু আমার স্যান্ডি, তুই মাঝে এলে আমি কিন্তু মানবো না। তোকে শেষ করে দিতেও না আমি দুবার ভাববো না। রিঙ্কা ওর ব্যাগ থেকে লাইটার বের করে ডায়েরিটাতে আগুন ধরিয়ে দেয়। স্যান্ডি স্থির চোখে ডায়েরিটা পড়তে দেখে। এক ফোঁটা জল চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ে। প্রচন্ড রাগ হয় রিঙ্কার ওপর। রিঙ্কা ডায়েরিটা ফেলে দিয়ে বেরিয়ে যায়। স্যান্ডি দৌড়ে এসে হাত দিয়ে চেপে ডায়েরির আগুনটা নেভায়। ওর হাত দুটো পুড়ে যায়। স্যান্ডি ডায়েরিটা জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে ফেলে। প্রশ্ন
পারলাম না রে প্রশ্ন, নিজেরে হামলায় নিতে আর আর পারলাম না। ওই ওই ডায়েরিখানে তো আমার আমার ভালোবাসা ছিল ক, আর আর ওই ওই রিঙ্কা ওই ওই ডায়েরি খান পুরায়া দিল। ওই 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 ডায়েরি খানে পুরায়া দিল। ডায়েরি খানে পুরায়া দিল। স্যান্ডি প্রশ্নর মাথায় হাত বোলালো। তারপর তারপর ভাবলাম, ও ও আমারে মাইরা দিবে কইছিল না, হ্যাঁ আমারে মাইরা দিবে, আমি না হয় ওরাই মাইরা দি। আমি না হয় ওরে মাইরা দি। বিচ্ছিরি ভাবে হাসে স্যান্ডি। চিন্তা চিন্তা করস না প্রশ্ন, চিন্তা করস না, আমরা তিনজনেই একলগে থাকুম। এইখানে না হইল শখে, রিঙ্কা তো চলেই গেছে, তুইও যাইতাছস, আমি আর এইখানে থাইকা কি করুম ক? আমিও না হয় তোর লগেই চইলা যাই। আমি তোরে ভালোবাসি প্রশ্ন। স্যান্ডি একটা কৌটো পাশের টেবিল থেকে তুলে কিছু ট্যাবলেট বের করে। মুখে পুড়তে যাবে তখনই দরজা ভাঙার আওয়াজ শোনা যায়, যেন বুঝতে পারে আর সময় নেই। আমারে ক্ষমা করে দিস প্রশ্ন, আমি না এইসব কিছু করতে চাই নাই, করতে চাই নাই, করতে চাই। প্রশ্নর দিকে তাকিয়ে একবার হেসে ট্যাবলেটগুলো মুখে পুড়ে দেয়। প্রশ্নর তখন জ্ঞান আছে, তবে সব যেন ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যাচ্ছে। অস্পষ্টভাবেই দেখলো স্যান্ডি একটা ঢেকুর তুলে কাঁপতে কাঁপতে ওর পিঠের উপরই পড়ে গেল। খুব ক্ষীণভাবে সিন্নির গলা শুনতে পেল, ওকেই বোধহয় ডাকছে। বুঝতে পারছে না কি হচ্ছে, মাথা ঘোরানোর ক্ষমতাটাও নেই। আস্তে আস্তে চোখ দুটো নিজের থেকেই বন্ধ হয়ে এলো। কিরে, এখন একটু ঠিক লাগছে? আমি কোথায়? তুই নার্সিং হোমে। পয়জন ক্লিয়ার করে দিয়েছে, তবে তুই এখনো উইক আছিস প্রশ্ন। তুই কি করে? উজ্জ্বল রায়ের বাড়ি থেকে বেরিয়ে আমি আবার থানায় যাই রিঙ্কার পোস্টমর্টেম রিপোর্ট জানতে। হ্যাঁ মিস সিন্নি, পেছন থেকে রিঙ্কার মাথায় মারা হয়, আর সেখানেই স্পট ডেড। পরে ওভাবে দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়, তবে রেপ তো ছাড়ুন, বডিতে কোনো টাচ করাও হয়নি। ও, আর কে কিভাবে, মানে আর কিছু জানতে পেরেছেন? পারলে কি আর না জানিয়ে বসে থাকতাম। তবে হ্যাঁ, আমরা ওর ফোনটা পেয়েছি, সেটা খুলতে পারলে মেবি কোনো ডেটা পাওয়া যেতে পারে। আপনি আমায় ফোনটা দিতে পারেন, আমি ওর ফোনের পাসওয়ার্ড জানি। ইন্সপেক্টর রিঙ্কার ফোনটা সিন্নিকে দেয়। সিন্নি ফোনটা খোলে, কল লিস্ট চেক করে। আচ্ছা, উজ্জ্বল রায়ের কোনো নম্বর কি আপনারা নিয়েছেন? এক মিনিট। ইন্সপেক্টর খাতা খুলে একটা নম্বর দেখে সিন্নিকে বলে। সিন্নি কল লিস্টটা মিলিয়ে দেখে ওই নম্বরটা নেই। লেটেস্ট কল রেকর্ডে শুধু স্যান্ডির কলটা রয়েছে।
সিন্নির কেমন যেন খটকা লাগে। আচ্ছা, আমি এখন আসছি, রিঙ্কার মাকে জানাতে হবে। ঠিক তখনই উজ্জ্বল রায়ের সাথে ধাক্কা লাগে। উজ্জ্বল রায় হন্তদন্ত হয়ে থানায় ঢুকছিল। আই এম সরি। ও আপনি আপনি এখানেই আছেন, একটু এদিকে আসবেন? কি হলো উজ্জ্বল বাবু, এভাবে ছুটে এলেন? বলছি, আপনাকে আমি সেদিন বলতে একদম ভুলে গিয়েছিলাম। আসলে একদমই মাথায় ছিল না। আমার বাড়ির ডুপ্লিকেট চাবির কথাটা স্যান্ডি জানতো। ও অনেক সময় আসতো মডেলদের নিয়ে সিটিংয়ের জন্য। আমি বাড়ি না থাকলে দরজা খুলে ভেতরে বসতো, আমি আসা অব্দি অপেক্ষা করতো। আর উজ্জ্বল পকেট থেকে একটা ছেলেদের কানের দুল বের করে সিন্নির হাতে দেয়। পরিষ্কার করতে গিয়ে দোতলার ওই সিঁড়ির কোণটাতে এটা পেলাম। সিন্নির ভীষণ রকমের চেনা লাগে দুলটা। হঠাৎ মাথায় বিদ্যুৎ খেলে যায়। নিজের ফোন বের করে ওদের একটা গ্রুপ ফটো বের করে, স্যান্ডির মুখটা জুম করে। সিন্নির চোখ বড় বড় হয়ে যায়। স্যার, এক্ষুনি সল্টলেক যেতে হবে, প্রশ্ন বিপদে আছে। একটা ডায়েরির জন্য সিনি, একটা ডায়েরির জন্য, শুধুমাত্র একটা ডায়েরির জন্য একটা প্রশ্ন কেঁদে ওঠে। সিন্নি ওর চোখ মুছিয়ে দেয়। আমি সব জানি রে, স্যান্ডি সমস্ত কিছু লিখে রেখে গেছে। আর সিন্নি প্রশ্নকে জড়িয়ে ধরে। সব প্রশ্নের উত্তর হয় না প্রশ্ন। শুনছিলেন অ্যাসেসিনিয়াতো, রচনায় সৌভিক পাল, কথক পার্থ, সিন্নি অঙ্কিতা, রিঙ্কা তৃণাঞ্জনা, প্রশ্ন পীযূষ, স্যান্ডি সৌভিক, রিঙ্কার মা পুনম, উজ্জ্বল রায় সৌম্যজিৎ, পুলিশ অফিসার শান্তনু, ট্যাক্সি ড্রাইভার শঙ্খ, পার্শ্ব চরিত্রে সুমি, সুহাস এবং অনামিকা, ঘোষক আমি পার্থ, সমগ্র পরিচালনা ও সম্পাদনায় সৌভিক, বিশেষ সহযোগিতায় শঙ্খ ও তিথি, পাবলিসিটি দেবর্ষী ও তৃণাঞ্জনা। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। গল্প দিতে বা অভিনয়ে আগ্রহী ব্যক্তিরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সমস্ত তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে চলেছি আপনাদেরকে নতুন নতুন গল্প উপহার দেওয়ার জন্য। আমরা খুব শীঘ্রই আপনাদের জন্য নতুন গল্প নিয়ে হাজির হব। ততদিন নিজেরা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।